একজন প্রবাসী ভাই তার জীবন থেকে কি কি হারিয়ে ফেলে আপনি কি জানেন? প্রবাসের জীবনটা যে কি পরিমাণ কষ্ট আর কি পরিমাণ যন্ত্রণা, এটা আমি বয়ান করেও আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। একজন প্রবাসী ভাই যখন তার জীবন কাহিনী যখন বলে, তখন কিন্তু আমাদের চোখ থেকে পানি বের হয়ে যায়। গত কয়েকদিন আগে একজন প্রবাসী ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। সে আমাকে অত্যন্ত মহাব্বত করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। সে এমনকি যখন একটা নিউজ জানতে পেরেছেন যে আমি কিছু মাদ্রাসায় কোরআন শরীফ দিব, তখন এই প্রবাসী ভাই আমাকে কিছু অঙ্কের টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। তার জীবন কাহিনীটা আমার কাছে বললো, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আহা, শুধু খালি একজন প্রবাসী নয়, লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী ভাইয়ারা আছেন, তাদের জীবনে কত কিছুই না ঘটে। দেখেন, একজন প্রবাসী ভাই বিদেশ, এটা কি খামখেয়ালি বিষয়? হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশের জমিন, যেখানে তার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, নিজের স্ত্রী, ছেলে, সন্তান কেউ নাই। একজন প্রবাসী ভাই দিনের পর দিন, রাতের পর রাত সেই প্রবাসের জিন্দেগিতে সে অক্লান্ত পরিশ্রম করে। এই প্রবাসী ভাইয়ের জানেন তাদের জীবনে কি কি ঘটে? দেখেন, একজন প্রবাসী ভাই যখন বিদেশ চলে যায়, তখন পিতা মাতার যে একটা স্নেহ, একটা ভালোবাসা, এটার থেকেও কিন্তু সে বঞ্চিত হয় না? বঞ্চিত হয়। একজন প্রবাসী ভাই যখন শুনতে পারে তার মা মারা গেছে, মায়ের সুন্দর মুখখানাও সে দেখার নসিব হয় না। যখন শুনতে পারে তার বাবা মারা গেছে, যে বাবা এত পরিশ্রম করেছে আমার খাবারের জন্য, যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভধারণ করেছে, আমার মা যখন মারা যায়, একজন প্রবাসী ভাই চিৎকার করতে পারে, কান্না করতে পারে, হাউ মাউ করে কান্না করতে পারে, কিন্তু মায়ের এই চেহারাটা দেখার মতো সুযোগ তার নসিব তার হয় না। মাকে মা বলে ডাকার মতো নসিব তার হয় না। বাবা বিদায় হয়ে গেছে, বাবাকে বাবা বলে ডাকার মতো নসিব তার হয় না। আরে আল্লাহ তাআলার বান্দা, শোনো শোনো, একজন প্রবাসী ভাই মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সংসারের জন্য। অনেক মা বাবা এমন আছে, অনেক ভাই বোন এমন আছে, প্রবাসী ভাইয়েরা যখন 20 বছর 30 বছর যখন বিদেশ করে যখন দেশে আসে, তখন এমনও নিউজ আমরা শুনতে পারি, এই প্রবাসী ভাইকে সবচাইতে বেশি মা বাবা ভাই বোন তারা অবহেলা করতে শুরু করে দেয়। তুই কি করছস? তোর জীবনে তুই কি করছস? এই কথা বলে। সারাটা জীবন আমি শেষ করে ফেললাম, আজকে আমার মা, আমার বাবা, আমার ভাই বোন আমাকে এই কথা বললো, হুজুর আমি কি করা যায়? আমি কি মরে যাব? আমি বললাম সাবধান, এমন ডিসিশন কখনো আপনি নিতে পারেন না, এমন সিদ্ধান্ত কখনো আপনি নিতে পারেন না। আত্মহত্যা করা মহাপাপ। যারা আত্মহত্যা করবে, আপনি কি মনে করছেন দুনিয়াতে একটু কষ্টের ভিতরে আছেন, আপনি আত্মহত্যা করলে আপনি পার হয়ে যাবেন? না, এই দুনিয়া হচ্ছে পরীক্ষা, এটার মধ্যে পরীক্ষা দিতেই হবে, এটার মধ্যে কষ্ট সহ্য করতেই হবে। কিন্তু আত্মহত্যা করে যদি আপনি মারা যান, সারা জীবন আপনি নসিবের ভিতরে থাকবেন, সারা জীবন আপনি জাহান্নামের ভিতরে থাকবেন। প্রবাসী ভাইটা কান্না করে দিল, হুজুর 25টা বছর বিদেশের জমিনে কাটাইলাম, মাস শেষে 50 থেকে নিয়ে 60,000 টাকা বেতন আমি পাঠাইলাম। যখন আমি দেশে আসলাম, আমার গর্ভধারণী মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন আমাকে তারা অবহেলা করে। এমনকি আমার নাকি কোনো টাকা পয়সা নাই, আমার টাকা দেয় এই করেছে, আমার টাকা দেয় সেই করেছে, আমার টাকা দেয় বন্ধে বিবাহ করাইছে, এই করছে সেই করছে, আমাকে বুঝ দিয়া দিছেন। হুজুর এখন আমি শূন্য হয়ে গেছি, আমি তো বুঝতে পারি নাই আমার জন্মদাতা মা বাবা আমার সাথে এমন গাদ্দারি করবে। এমন ঘটনা ঘটে ভাই। সব মা বাবা যে খারাপ আমি কিন্তু এটা বলতেছি না, এমন ঘটনা ঘটে। এমন ঘটনা যদি না ঘটে তাহলে এটা রটতো না, এটা বলতো না। এই জন্য মা বাবাদেরকে আমি বলবো, শুনেন, আল্লাহ পাকের আদালতে আপনি কি বিচার দিবেন, আল্লাহ পাকের আদালতে আপনি কিভাবে আপনি দাঁড়াবেন? আপনি যদি আপনার সন্তানের সাথে বেঈমানি করেন, নাফরমানি করেন। একটা প্রবাসী ভাইয়ের জীবন আরো কত কিছু ঘটে। দেখেন, এই ছেলেটা যৌবন কালে সে নিজের দেশ ছেড়ে, মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যাচ্ছে। তার কত বন্ধু বান্ধব ছিল,
তার কত বন্ধু বান্ধব, তাদের সাথে রং বেরঙ্গের কথা বলতেন, আড্ডায় মেতে উঠতেন, রং তামাশা করতেন। সেই সমস্ত রং তামাশা, আড্ডা সব কিছুকে পরিত্যাগ করে সে বিদেশের জমিনে যায়। তার গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময় সে মাস্তানি করার সময় ছিল, যেই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়ার সময় ছিল, ওই সময়ে বন্ধু বান্ধবকে ছেড়ে দিয়ে রং তামাশায় মেতে না উঠে আপনাদের মুখে সুখ দেওয়ার জন্য হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিদেশের জমিনে চলে গেছে। অনেক প্রবাসী ভাইয়েরা এমন, বিদেশের জমিনে যাওয়ার পরে তার একটা সন্তান হয়েছে, সন্তানের মুখখানা দেখার মতো তার ক্ষমতা নাই। সন্তানকে নিয়ে খেলাধুলা করবে সেই সুযোগটাও তার হয় না। একজন প্রবাসী ভাই কত কষ্ট নিয়ে, কত যন্ত্রণা নিয়ে সে কাজ করে। আর সেই প্রবাসী ভাইয়ের সাথে আমরা দিনের পর দিন নাফরমানি করে যাচ্ছি, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছি, দিনের পর দিন তার সাথে টর্চারিং করে আমরা যাচ্ছি। না, এটা কখনো করবেন না আপনি। তাদের মনে কষ্ট দিলে আল্লাহ পাক কখনো সহ্য করবে না, বরদাস্ত করতে পারবেন না। স্ত্রীর সাথে ঘুমাইতে পারে না, থাকতে পারে না, ছেলে সন্তানের সাথে হাঁটতে পারে না, চলতে পারে না, খেলাধুলা করতে পারে না, প্রাণের বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে না। এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে? তারপরে দেখেন, দীর্ঘ সময় প্রবাসে থাকার পরে আত্মীয় স্বজনের চেহারাটা পর্যন্ত তারা ভুলে যায়। দীর্ঘ সময় প্রবাসের জীবনে থাকার পরে কত আত্মীয় স্বজন মারা যায়, লাশ হয়ে যায়, তাদের চেহারাটা পর্যন্ত তার দেখার নসিব হয় না। কেন? কোন কারণে? কিসের ভিত্তিতে? একটাই কারণ, আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদেরকে সুখে রাখার জন্য, আপনারা যেন একটু শান্তিতে চলতে পারেন, ডাইল ভাত খাইতে পারেন, আরাম আয়েশে চলতে পারেন, সেই জন্য তারা এমন পরিশ্রম করে। এই জন্য তাদেরকে কখনো কষ্ট দিবেন না, তাদেরকে কখনো অবহেলা করবেন না, তাদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলবেন না। প্রতিটা মানুষকে আমি বলি, প্রবাসীদের জীবনে এত কষ্ট আসে, আমি আমার প্রবাসীদের স্ত্রীদেরকে বলি, আপনারা তাদের সাথে কখনো বেয়াদবিমূলক আচরণ করবেন না। আপনার সুখের জন্য, আপনার শান্তির জন্য, আপনার আরামের জন্য আপনার স্বামী নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে, আপনাকে ছেড়ে দিয়ে, আপনার সন্তানকে ছেড়ে দিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে পরিশ্রম করতেছে একমাত্র আপনাদের সুখের জন্য। আর আপনি যদি তাকে দিনের পর দিন যদি তাকে কষ্ট দেন, এর চাইতে দুর্ভাগার কপাল করা কি হতে পারে? এই জন্য একজন প্রবাসী ভাইয়ের সাথে অনেক কিছু ঘটে ভাই, অনেক কিছু ঘটে। আল্লাহ পাক আমাদের প্রবাসী ভাইদের হায়াতে বারাকা দান করুন, তাদের কাজের ভিতরে বারাকা দান করুন, হায়াতের ভিতরে বারাকা দান করুন, দুনিয়া এবং আখিরাতের জন্য তাদেরকে কল্যাণ